हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग, अनदर न्यू डे। चलो शुरू करा যাক আর একটা নতুন ব্লগ। তো আগের শর্টসেই দেখেছো যে দিদি এসেছে। দিদি এবারে জাস্ট একদিনের জন্যই এসছে, কারণ আজকে সানডে আর আজকে ছোটদা ভাই আর পুয়ের অ্যানিভার্সারি। তো ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ভালোভাবেই সেলিব্রেট হবে, তার জন্যই দিদি জাস্ট একদিনের জন্যই এসছে। তো কালকে ওই 12টা কি 12:30 করে এলো, আর আজকে বিকালে চলে যাবে। তো ওদের সেলিব্রেশন এই দুপুরবেলা করেই হবে। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আমি স্নান দান করে এলাম, তো এবারে রেডি হব। যদিও আজকে রেডি হতে খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ পুরো প্যাচপ্যাচে গরম। আর হ্যাঁ, আমরা কালকে বেরোচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। তো এই ব্লগগুলো যখন আপলোড করব বা এই শর্টসগুলো যখন আপলোড করছি, তখন অলরেডি আমরা কাশ্মীরে। 1 eternity later. একটা বাজছে, তো আমরা রেডি হয়ে বেরোলাম এতক্ষণে। ব্লগে বাইট দিচ্ছি, অসভ্য ছেলে। আবার কি, আবার উই উই কেন? সর্দি কখন আসবে? বুবাইয়ের মায়ের থেকে মিষ্টি নিয়ে আমি খেয়ে ফেলেছি, আর এই যে খাচ্ছে। আর খাবো না, আর খাবো না। ওয়েলকাম ওয়েলকাম। আমি এখনই বলছিলাম যে তুমি কখন আসবে। ও ম্যাচিং ম্যাচিং, সবাই আজকে ম্যাচিং এক্সেপ্ট ইউ। তোমার ম্যাচিং নেই। কে বললো? গাড়ির চালায় হচ্ছে দুপুরের রান্না বান্না, আর এই বারান্দাটাতেই কিছুক্ষণ পরে টেবিল পাতা হবে, এখানে লোকজন খাওয়ানো হবে। আর ওই যে লাল শাড়ি পরে দেখছো, ওটা হচ্ছে অবলা পিসি। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই অবলা পিসি আসে, হেল্প করে আমাদের। এইদিকে ভালো আসবে না ব্যাকগ্রাউন্ড, সবাই ফটো তুলছে। চারিদিকের ক্যামেরাতে তাকাও। ফটোশুট করবে। শেয়ারিং ইজ কেয়ারিং। আঙুলটাই দিল কামড়ে। বিয়ে হয়ে গেছে, সিঁদুরি তো মারালো না। কি লাগি যাবে ঘাম, কেক এমনি এমনি লেগে যাচ্ছে, না মাখালে কিন্তু ওরকমই হবে। কেক কাটিং করতে গিয়ে হলো তো দারুণ মজা। আর এইখানে দেখো গোল করে সবাই দাঁড়িয়ে আছে, পুয়ের বাড়ির সব লোকজন এসছে। তো এখন ইন্ট্রোডাকশন পর্ব চলছে। আর এই জায়গাটা যে বেলুন দিয়ে সাজানো আছে, আমি যে এখানে এতক্ষণ আছি আমি সেটা খেয়ালই করিনি। এই জাস্ট খেয়াল করলাম যে এখানটা বেশ সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে। ও বাবা, এই দেওয়ালের দিকে তাকিয়ে দেখি এদিকেও হ্যাপি অ্যানিভার্সারি লেখা টাঙানো আছে, সাথে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে। বাট এখানে তো কেক কাটিংই হলো না, কেক কাটিং হলো তো টেবিলে। ঘরের ভিতরেও একটা টেবিল পাতা হয়েছে। এখানে ফার্স্ট ছোটরাই বসলো খেতে, সহজের বোন আর সোনু। তুমি শুনকো খাও আগে। এই সহজ, একটু সাজগোজ করিসনি কেন? করাইনি কেন? করাইনি না, তুই নিজে করিসনি? করাইনি। একটু সর আসছে না ভালো ভিডিও। বাইরে ভালো উঠবে, চলো। এখানে ভালো লাগবে না।
এটা সরা এইদিকে 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 এসো এদিকে এসো। না তাহলে ফ্ল্যাশে ভালো আসবে না। আস্তে 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 চলে এসো চলে এসো। ভালো ছবি ওই দেখো। এসো 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 আস্তে আস্তে। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর টেবিলের উপরে খাবার দাবার গামলা করে সাজিয়ে রাখাই আছে। বাইরের বারান্দাটাতে ফার্স্ট ব্যাচ বসেও গেছে। এদিক দিয়ে যাবে বাপি, লেবু তুলতে যাচ্ছে পিছনের বাগানে। যাও, তোমার ডাক পড়েছে। লেবু নিয়ে যাবে? লেবু ভাতে খাও না, সকালে লেবু জল ভাতে। অনেকটাই বেলা হয়ে গেছে, এবারে আমরা বসলাম খেতে। সবাই মিলে একসাথে বসারই ইচ্ছে ছিল, বাট জায়গা হলো না। আমি, জয় আর দেবুদা বসলাম ভিতরে, বাইরে দিদি, জামাইবাবু, ছর্দি আর অনিদা বসেছে। আমাদের বেলাতেই ডিমের ডেভিল শেষ হয়ে গেছিল, তাই বেশ অনেকক্ষণ ওয়েট করলাম পাতের স্যালাড নিয়ে, আর তারপরেই পাতে পড়ে গেল গরম গরম ডিমের ডেভিল। ডিমের ডেভিলের সেই এতটাই বড়, হাফ পাতা পুরো ভরে গেছে ডিমের ডেভিল উইথ স্যালাড অ্যান্ড সস দিয়ে। জয় নিয়েছে 2টো ডিমের ডেভিল, আর তারপরে আমার কাছে অফার আসে 2টো ডিমের ডেভিল নেওয়ার জন্য। ডিম তো আমার ভীষণই পছন্দের, তারপর যদি অফার পাই তাহলে সেটা তো ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে চলেছে ফ্রাইড রাইস অ্যান্ড আলুর দম। আলুর দমটা খুবই টেস্টফুল হয়েছিল, আরো একটু এক্সট্রা পাওনা হলো জয়ের কাছ থেকে। চলে এসেছে মাটন। ডিমের ডেভিল অনেকটাই খেয়ে নিয়েছি, তাই মাটন জাস্ট এক পিসে খাবো। কাজু দিয়ে আমের চাটনি এন্ড পাঁপড় এখানে। বাটিটাই বসিয়ে দাও। রসগোল্লা এসছে আর চলে যাবে। লাস্ট ব্যাচে জ্যোতি আর ইন্দ্রতা খাচ্ছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। না না, সব কেনাকাটা শেষ। কেনাকাটা করলে তাহলে কাশ্মীরে গিয়েই করবো, আর করবো না এখানে। টাটা। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা মণিমাদের বাড়ি থেকে বাড়ি এলাম অ্যারাউন্ড 4:10। তো তারপরে দিদিরা বেরিয়ে গেল, ওদের ট্রেন ছিল বোধহয় 4:45 এরকম সময়। চর্দি বাইরে কিছুক্ষণ ছিল, তো ওরাও নিচে গল্প সল্প করছিল। ওরাও বিকাল বিকাল বেরিয়ে গেল, ওরা রথের মেলা যাবে। তো তারপরে আমরা উপরে চলে এলাম। টানা 2 ঘন্টা একটা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠলাম তখন ওই 7টা। তো এখন আবার বসেছি লাস্ট মিনিট প্যাকিং নিয়ে। লাস্টে এখনও অনেক কিছুই গোছানো আর কি বাকি আছে। সেদিন তো ভেবেছিলাম 1 ঘন্টায় সমস্ত কিছু হয়ে যাবে, আর 1 ঘন্টা না, আমাদের প্রায় 1.25 ঘন্টা মতো সময় লেগেই গেছিলো। তো কালকেই যেহেতু বেরোচ্ছি, আজকেই সময় আছে, আজকে সন্ধ্যেটা, যে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর রাতে আমি কিছু করবো না, কারণ রাতে আমার প্রচুর কাজ আছে। ওই পাউডারের কৌটোটা নেবে নাকি? অ্যাবসর্ব পাউডারটা নেবে? লেন্সটা তো সাথে করে নিয়ে যাচ্ছি, বাট পরবো নাকি জানি না। সলিউশন দিয়ে নিলাম একটুখানি, না হলে শুকিয়ে যাবে। তো সলিউশনের কৌটোটাও নিয়ে যাচ্ছি, লেন্সটাও নিয়ে যাচ্ছি, অ্যাপ্লিকেটারটা তো লাগবেই। হ্যাঁ, ম্যাচ হচ্ছে না সেরকম। এই বড় ব্যাগটা খোলা হয়েছে, এখানে বেড কভারগুলো দেবে, বেড কভারগুলো রাখতে হবে। তো এই বক্সটার মধ্যে নিয়েছি আমার মেকআপ, এইটার মধ্যে টুকটাক নেল পলিশ, ক্লিপ, গার্ডার, আর একটা ওটা এমনি নিলাম, পরবো লাগবে না। ছোট্ট কৌটো নিয়েছি, এর মধ্যে সমস্ত কানেরগুলো রয়েছে। ভাবছি এইটার মধ্যে লেন্সটা ভরে না। আমাদের এই ব্যাগটাও ফাইনাল গোছানো হয়ে গেছে, আর এদিকে ট্রলি ব্যাগটাও ফাইনাল গোছানো হয়ে গেছে। এবারে নিয়েছি এই ব্যাকপ্যাকটা। এখানে আছে হার্ড ড্রাইভ আর পাওয়ার ব্যাংক। আগের দিনের প্যাকিং ব্লগে দেখেছিলাম কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমরা এরকম ছোট্ট ছোট্ট 2টো কর্পূরের কৌটো নিয়ে যাচ্ছি। হ্যান্ডি প্লাস নিয়েছি, এরকম ছোট্ট একটা সর্ষের তেলের বোতলও নিয়েছি। আমার ফোনটা ভীষণই হ্যাং করছে। এতক্ষণে এই জায়গাটা পুরো ক্লিন লাগছে। প্যাকিং করার পর যেসব জিনিসগুলো ভুলে গেছিলাম সেগুলো তো সব এখানেই রেখে দিয়েছিলাম, পুরো জায়গা জোড়া করেছিল। তো আজকে পুরোপুরি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর জায়গাটা পুরো ক্লিন লাগছে। এখন বাজছে 9:25, 10:30 বাজছে। তো আজকে তাড়াতাড়ি ডিনার করে উপরে চলে এসেছি। আজকে আর গল্প দাদুর আসর বসেনি। আগেই বললাম আজকে প্রচুর কাজ পেন্ডিং আছে। দুপুরে টানা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এখন মোটামুটি 2:30-3টে অবধি আমি জেগে থাকতেই পারবো। যতক্ষণ না কাজ কমপ্লিট হবে ততক্ষণ আজকে তো অন্তত ঘুমাচ্ছি না।
এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। এরপর থেকেই মোস্ট প্রবাবলি কাশ্মীরের ব্লগ আসতে চলেছে, তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।